আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখুন যে আমার কাছে একটি দেখতে পাচ্ছেন যে ব্রিজ ডায়োড রেকটিফায়ার। তো রেকটিফায়ার এটা ব্রিজ ডায়োড, যেটাকে আমরা ডায়োড ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ডায়োড ব্যবহার করে থাকি বা রেকটিফায়ার ব্যবহার করে থাকি। তো ৪ টা ডায়োড মিলিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডায়োডগুলো। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ৪ টা ডায়োড, বিভিন্ন ধরনের ৪ টা ডায়োড। তো এই ৪ টা ডায়োড মিলিয়ে আমরা যে একটা ভোল্টেজ তৈরি করি, ডুয়াল ভোল্টেজ তৈরি করে থাকি ট্রান্সফরমার থেকে। বিভিন্ন ট্রান্সফরমার, যেমন ১২ ভোল্টের ট্রান্সফরমার, এই যে 6 ভোল্টের ট্রান্সফরমার। তারপরে এটা হতে পারে ৩৫ ভোল্ট, হতে পারে ৫০ ভোল্ট, অথবা আরো হাই লেভেলেরও হতে পারে ভোল্টেজ ট্রান্সফরমার। তো একই সবগুলো যে ট্রান্সফরমারের মাধ্যমে, মানে ৬ ভোল্ট থেকে শুরু করে আপনি সব ধরনের ট্রান্সফরমার একটি ডায়োড দিয়ে আপনারা কাজ করতে পারেন। এটার মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কলম দিয়ে লিখে নিয়েছি, ঠিক আছে? এটা যেহেতু এটা একটু মুছে গেছে লেখাগুলো, সেজন্য আমি একটু কলম দিয়ে একটু ওভাররাইটিং করে নিলাম। তো দেখুন যে এখানে এসি, আর এটা হচ্ছে প্লাস, এসি লাইন আর প্লাস লাইন। তো এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ডায়োডগুলো দিয়ে আর আমি কাজ করছি না। এই ডায়োডের সাথে কিন্তু ক্যাপাসিটর ইউজ করা লাগে, ঠিক আছে? বিভিন্ন মাপের ক্যাপাসিটর ইউজ করা লাগে। যে অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, সেই অ্যাম্পিয়ারের সাথে ক্যাপাসিটর ইউজ করা লাগে। বাট এটাতে ক্যাপাসিটর ইউজ না করলেও হয়, বাট ইউজ করলেও ভালো, ক্যাপাসিটর না করলেও হয়। তো দেখুন যে এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি প্রথমে দিকে বলেছি যে এটা এসি লাইন আর হলো প্লাস। তো এসি লাইন কোনটাকে বোঝার, প্লাস কোনটাতে দিবেন, ব্যাটারি কানেকশন কোনটাতে দিবেন বা চার্জিং কানেকশন কোনটাতে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ট্রান্সফরমার যদি আমরা ধরে নিই, এখানে ৩ টি লাইন। আমরা যদি ১২ ভোল্ট বের করতে যাই, তো দেখুন যে এখানে ১২ বা ২৪ ০ ২৪, ৪৮ ০ ৪৮, ৫০ ০ ৫০ এরকম হয়ে থাকে। তো আমরা যদি শুধু ১২ ভোল্ট ব্যবহার করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব এই ২ টি তার। আর যদি ২৪ ভোল্ট ব্যবহার করতে চাই, তাহলে ব্যবহার করব এই ২ টি তার। এটি আমরা নেগেটিভ কানেকশন আলাদা রেখে দেব। তো এখন দেখুন যে আমি কিভাবে কানেকশন করছি। তো ভিউয়ার্স, ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে লাইনটি দিচ্ছি। তো এসি, যেহেতু এখানে এসি, এটা হচ্ছে এসি লাইন আর এটা হচ্ছে এসি লাইন, ঠিক আছে? এখানে এসি আর এটা এসি। তার মানে আমি পাচ্ছি এখানে এসি আর এটা এসি, ঠিক আছে? তো এখন আমি দেখুন যে এই যে এসিটা রয়েছে, সেই এসিতে আমি এটাকে কানেকশন দিচ্ছি। তো দেখুন যে আমি এখানে এসি কানেকশন করলাম। এখন দেখুন যে এসি কোনটা, আরেকটা এসি দেখুন, এইভাবে যদি আমি ধরি, তাহলে দেখুন যে এসি সাইড এটা আর এসি, আরেকটা হচ্ছে এইটা। এই যে কর্নারে যেটা বরাবর আছে সেটা এসি। তো আমি এখন এই যে ১২ ভোল্টের জন্য আমি লাইন করছি, ঠিক আছে? এখন দেখুন যে আমি ১২ ভোল্টের জন্য এসিটাকে আমি কর্নার করে এই পাশে আরেকটা এসি লাইন দিচ্ছি। তো দেখুন কানেকশন করলাম। এখন কিভাবে কানেকশন করলাম এটা ভালো করে খেয়াল করবেন। এই যে আমি কানেকশন করে নিয়েছি। তার মানে দেখুন যে এসি এই পাশে আর এসি আর এই পাশে এসি, ঠিক আছে? তো এখন ডিসি পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা, তার মানে এখন বের হয়ে গেল যে আমার ডিসি পজিটিভ এটা আর নেগেটিভ এটা। এখন যদি আমি মিটারে মেপে নিই, খেয়াল করবেন যে মিটারে আমি মাপতেছি। এটা আমি আগে কানেকশনটা দিচ্ছি ব্যাটারির, এসি লাইনের কানেকশনটা দিচ্ছি, দেওয়ার পরে এখন মিটারে মেপে নেব। তো আমি এখন দেখুন যে মিটারের পজিটিভটা রাখছি আমি ঠিক এটাতে, আর নেগেটিভটা রাখছি আমি এই পাশে। এই সিলিন্ডার পাচ্ছে না, আমি সিলিন্ডার দিয়ে একটু ভালোভাবে পাইনি, কানেকশনটা দিচ্ছি। তো দেখুন যে এখানে ১২ ভোল্ট চলে আসছে। আমি একটু এই যে এখানে আপনারা দেখেন যে এখানে ১২ ভোল্ট বা ১৩ ভোল্ট চলে আসছে, ঠিক আছে এখানে। তো এখানে যদি এটাকে আমি ২৪ ভোল্ট করতে চাই, তাহলে এই লাইনটাকে আমি খুলে নেব, যেটা আমি যেহেতু 0 ভোল্টটা এখানে দিয়েছি ১২ ভোল্টের জন্য। তো এসি লাইন সবসময় আপনারা খেয়াল করবেন যে আগে যেন এই কারেন্টের লাইনটা খোলা হয়, তা না হলে কিন্তু এখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমি এই লাইনটাকে খুলে নিচ্ছি। এটাকে আমি খুলে দিলাম, ঠিক আছে? এখন খেয়াল করবেন, আমি এই লাইনটাকে দিচ্ছি, ১২ ভোল্টের এই লাইনটাকে আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এখন দুটি লাইনকে আমি এখানে করে নিলাম, দেখতে পাচ্ছেন যে এখন ডুয়েল করে নিলাম, ঠিক আছে? এখানে ডুয়েল করে নিলাম। তো এখন আবার আমি যে এসি লাইনটা আছে, সেই এসি লাইনটাকে আমি আবার ইন করতেছি। এসি লাইন দিয়ে এখন ভোল্টেজ মেপে দেখবো যে কত ভোল্টেজ আসছে।
তো আমি আবার এই যে 12 ভোল্টের পজিটিভ, সেই পজিটিভটা আমি এখানে রাখছি। আর এই মিটার এই পজিটিভটাকে আমি এখানে রাখছি, আর এই পজিটিভটাকে আমি এখানে রাখছি। তো দেখুন যেখানে 24 ভোল্ট চলে আসছে, 25 ভোল্টের উপরে চলে আসছে 24 ভোল্ট। তো আপনারা এভাবে যে ব্রিজ ডায়োড রয়েছে সেই ডায়োডের কাজটা করে নেবেন। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমি যে এসি লাইনটা দেওয়া আছে এসি লাইনে, আর এটা দিয়েছি আমি এসি লাইনে। তো 2টা লাইন দেওয়া আছে, 2টা লাইনের কাজ করেছি। আর এটা হচ্ছে আউট, এটা এখান থেকে ভোল্টেজটা আউট হচ্ছে, ডিসি আউট। তো ভিউয়ার্স এতটুকু ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।